এই মুহূর্তে ফিলিস্তিনের গাজার মানুষদের চেয়েও বেশি ক্ষুধার্ত ঢাকার মানুষ। তা না হলে ভাত খাওয়ার জন্য মানুষ এমন উগ্র হয় কিভাবে? ভিডিওটি দেখে যে কারো মনে হতেই পারে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও, যেখানে খাবারের অভাবে মানুষ দিনের পর দিন না খেয়েছিল আর চোখের সামনে খাবার দেখতেই তাতে হামলে পড়েছে। কিন্তু এমনটা যারা ভাবছেন তাদের জানিয়ে রাখি, এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও নয়, বরং এটা ঢাকার ফুটপাতে গড়ে ওঠা একটি খাবার হোটেলের চিত্র। এই মানুষগুলোকে দেখে আপনার মায়া হতে পারে, মনে হতে পারে কতদিন এরা খায়নি। জানের গরিবের এই বুফেতে এখন এমন সব গরিব প্রাণীর দেখা মিলছে যারা মানুষ হয়েও কোনোদিন ভাত খায়নি। আর তাই তো ভাতের মার না ফেলতেই, ভাত ঠিকভাবে পরিবেশন না করতেই শুরু হচ্ছে ভাত নিয়ে কাড়াকাড়ি। ওদিকে তরকারির মাংস আলু সেদ্ধ না হতেই কড়াই থেকে তরকারির পানি নামানের ঝোল প্লেটে উঠিয়ে নিয়ে অপেক্ষা করে কখন ভাত হবে। আর এই ভুখানাঙ্গাগুলো জীবনে প্রথমবার একটু ভাত খাবে। মিজানের হোটেলে আরো এক শ্রেণীর গরিব প্রাণীর দেখা পাবেন, যারা কিনা 5 থেকে 6 হাজার টাকা ভাড়া দিয়ে এসেছে শুধুমাত্র একটু মিজানের হোটেলে ভাত খেতে চায় বলে। মিজানের হোটেলকে ঘিরে এখন যা হচ্ছে তার রীতিমতো নোংরামির পর্যায়ে চলে গেছে। যেখানে একসময় সত্যিকার অর্থেই গরিব মানুষরা সাধ্যের মধ্যে একটু পেট ভরে খেতে পারত, সেই গরিবেরাই এখন উপেক্ষিত। মিজানের হোটেলে এখন তারা খাবার পায় না, খাবার পেতে হলে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। মিজানের গরিবের হোটেলে সত্যিকার গরিবদের জায়গা দখল করে ফেলেছে এক শ্রেণীর শখ করে গরিব সাজা মানুষগুলো। আমি আস্তে আস্তে 14 বার ফোন করব, টার্গেট নিয়েছি না। বাত নাই, কি করবো? নাই আলু খাচ্ছেন।